তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত খেয়াল করে দেখুন হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের খাস সাহাবী আমার নবী পাকের খাস সাহাবী আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন কি বলছেন আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো বলেছে কেমন ভালোবাসো সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে আমার টাকা পয়সা যাহা কিছু আছে ধন সম্পদ আছে এর থেকে বেশি ভালোবাসি সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে বলছেন আমার নবী পাক বলছে তুমি এখনো মুমিন হতে পারো না ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মক্কার মানুষ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা মুসলমান হয়েছি হুজুর আমরা কি ঈমানদার হয়েছি আমার নবী পাকের কাছে এসে বলছে হুজুর আমরা কি ঈমানদার হয়েছি তো মক্কার যখন লোকগুলো বলল যে আমরা ঈমানদার হয়েছি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক নবীকে বলাচ্ছেন হে হাবিব তুমি বলে দাও আমা হুম বিমুমিনিন তারা ঈমানদার হতে পারে নাই মুমিন হতে পারে নাই সঙ্গে সঙ্গে তাদেরকে বললো যে মুমিন হতে পারেনি তোমরা মুমিন হতে পারোনি যেই বলেছে তোমরা মুমিন হতে পারোনি সঙ্গে সঙ্গে তারা বলছে ও আচ্ছা বুঝতে পেরেছি আমরা আসলে মুমিন হতে পারিনি মানে এক আল্লাহকে তো বিশ্বাস করিনি মুসলমান হয়েছে নামে নামাজ পড়ে রোজা করি ঠিক আছে কিন্তু এক আল্লাহকে মেনে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম আমরা কি ঈমানদার হয়েছি আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন হাবিব তুমি বলে দাও তারা ঈমানদার হতে পারেনি আরে এক আল্লাহকে বিশ্বাস করার পরও তারা ঈমানদার হতে পারছে না আল্লাহর কোরআন মাজিদের আয়াতে বলছে তারপরে পরে তারা আবার বলছে হুজুর আমরা নিশ্চয়ই বুঝেছি এক আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলাম আমরা কি ঈমানদার হয়েছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে হাবিব তুমি বলে দাও তারা ঈমানদার হতে পারেনি ওমা হুম বিমুমিনিন সঙ্গে সঙ্গে বলছে এখনো ঈমানদার হতে পারেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাত জাহান্নামকে তো বিশ্বাস করেছি হুজুর কিন্তু আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কিতাবকে তো বিশ্বাস করিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আল্লাহর কালামুল্লাহকেও বিশ্বাস করে নিলাম আমরা কি ঈমানদার হয়েছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে হাবিব তুমি বলে দাও তারা ঈমানদার হতে পারেনি খেয়াল করে দেখুন বাপজি আমার এক আল্লাহকে বিশ্বাস করছে নামাজও পড়ছে রোজাও করছে হজও করছে যাকাতও করছে জান্নাতকে মানছে জাহান্নামকে মানছে কোরআনকে মানছে কিন্তু ঈমানদার হচ্ছে না কেন 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 তারা ঈমানদার হচ্ছে না খেয়াল করে দেখুন বাপজি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দেয় তোমরা কি আমার হাদিস ফলো করো নাই নবী পাক একদিক দিয়ে বললেন লেখো এটা কোরআন আবার একদিক
দিয়ে বললেন এটা লেখো, এটা হাদিস, নবী পাকেরই জবানের কথা। লেখো কোরআন, লেখো হাদিস। সঙ্গে সঙ্গে বলছে তোমরা কি আমার হাদিস ফলো করো নাই? কেন কেন? লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। আমার নবী পাক, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? খেয়াল করে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের খাস সাহাবী, আমার নবী পাকের খাস সাহাবী, আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কি বলছেন? আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো? এই বলেছে কেমন ভালোবাসো। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আমার টাকা পয়সা যাহা কিছু আছে, ধন সম্পদ আছে, এর থেকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে বলছেন, আমার নবী পাক বলছে তুমি মুমিন, তুমি এখনো মুমিন হতে পারো না। কে বলছে? নবী পাকের খাস সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। আপনার মতন আমার মতন জানাতানা মানুষ বলছে টাকা সম্পদ যাহা কিছু আছে আপনাকে তার থেকে বেশি ভালোবাসি। বলছে ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো ঈমানদার হতে পারো না, পারি নাই। তার কারণ কি? সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন যাহা কিছু আছে সমস্ত কিছু থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বেশি ভালোবাসি। তবু আমার নবী পাক বলছে এখনো মুমিন হতে পারো না। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেই বলে দিয়েছে, হাদিস শরীফেই বলে দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানের থেকে, প্রাণের থেকে, ধন থেকে, বাচ্চা থেকে, বিবি থেকে, সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, তাহাজ্জুদ করছে, ঈমানদার হতে পারছে না। কারণ কি? এর দেশে, গ্রামে, বাইরে, দেশে কোনো জায়গায় নাই, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সবই তো করে না। আপনি বলছেন টুপি, দাড়ি, পাগড়ি পরে আছে, আপনি ভাবতেন ঈমানদার? না, ঈমানদার নয়। সে যদি ঈমানদারি হতো তো আমার নবী পাকের হাদিস ভুল হতো, আল্লাহ পাকের কোরআনুল মাজিদ ভুল হতো। আল্লাহ বলছে তারা ঈমানদার নয়, আর আপনি বলছেন ঈমানদার। ঈমানদার তখন হবে যখন আমার নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসবে। ঈমানদার চিনে নেন। ঈমান কাকে কয়? ঈমান কাকে বলে? আপনি ধরেন একটা মাছ ধরতে গিয়েছে, একটা পুকুরে মাছ ধরতে গিয়ে, মাছ ধরতে গিয়ে একটা কিছু নিয়েছেন, সে তাতে মাছ ধরে ধরে রাখছে, মাছ ধরে ধরে রাখছে। আচ্ছা, সেই তলাটা যদি ফুটো হয় আপনার মাছ থাকবে? আপনারা বুঝতে পারছেন? মাছ থাকবে? মাছ থাকবে না। আচ্ছা, মাছ আপনি তুলছেন ঠিকই, মেহনত করছেন, ফল নাই। বলে আরে মাছ কি হলো তোর? বলে মাছ সব ফুটো তো। আরে ঈমান যদি ফুটো হয়, নামাজ, রোজা, হজ, যাকাত ছুঁড়ে মুখে মারবে আল্লাহ।
নামাজ রোজা পড়ার কোনো দাম নেই। ঈমান ঠিক করুন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত করুন, এগুলা ঈমানদারের কাজ, ঈমানদারের কাজ। কিন্তু ঈমান ঠিক করার জন্য বলছে চলো ভাই নামাজ পড়ি, মসজিদে যাই, চলো ভাই নামাজ পড়ি, এটা ঈমানদারের কাজ না। চলো ভাই মসজিদে নামাজ পড়ি, ঈমান ঠিক হবে, এইরকম নয়। নবীকে বেশি ভালোবাসতে হবে, সোজা কথা বলতে হবে, তবে ঈমানদার হবে। তারপরে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, সমস্ত কিছু কাজে আসে। নবীর প্রতি বেশি ভালোবাসা রাখতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন